হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় আরামবাগ মহকুমা পুলিশের উদ্যোগে শর্ট ভিডিওর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হলো। সোমবার আরামবাগের রামমোহন হলে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, 2 মাস আগে আরামবাগ মহকুমা পুলিশ সামাজিক মাধ্যমে শর্ট ভিডিওর প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল সাইবার অপরাধের সচেতনতা, পথ নিরাপত্তা, নারী সুরক্ষা ও বন্যা মোকাবিলায় মহকুমা পুলিশ ইত্যাদি। জয়ী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা করে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরূপ ভৌমিক, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগের পুর প্রধান সমীর ভান্ডারী, গোঘাট থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল, পুরসুরা থানার বিদায়ী ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খান, আরামবাগের উপ পুর প্রধান মমতা মুখার্জি ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা। এরকম কিছু একটা প্রথমবার হচ্ছে কি আরামবাগ শর্ট ভিডিও কম্পিটিশন যেটা করছি আমরা করা হয়েছে, যেটা প্রায় 1.5 মাস আগে অ্যানাউন্স করা হয়েছিল। তারপর বন্যা এসে গেছিল এবং দুর্গাপূজায় সবকিছু ছিল, তো আমরা ভাবিনি কি এতগুলো এন্ট্রিজ আসবে আমাদের কাছে। অ্যান্ড প্রতিটা এন্ট্রি যেটা ছিল খুবই সুন্দর ছিল। এখানে জায়গাটা আজকে একটু ছোট হয়ে গেছে, পরের বার যদি হয় একটু বড়, অনেকজন বাইরেও দাঁড়িয়ে আছে, তো আমার খুব ভালো লাগছে এখানে এতজন এসছেন আর কি। তো আমাদের একটাই যেটা ফিলসফিটা ছিল, যেটার জন্য এটা করা হয়েছিল, ওটা ছিল কি আজকাল সোশ্যাল মিডিয়া যেটা আছে, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ অংশ আছে কিন্তু অনেকগুলো ভালো অংশ আছে। এখানে অনেকগুলো ভিডিওস যেটা অ্যাওয়ারনেস ভিডিওস বা অনেকগুলো ভিডিওস যেটা আছে করে লোকরা অনেক ওটা দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে, যেটার জন্য আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মতো একটা টার্ম হয়ে গেছে। তো এটা ছাড়াও অনেক লোকরা খুব ভালো এটা দিয়ে একটা ওদের জীবিকা অর্জনের জন্য খুব ভালো এটাকে মনিটাইজও করতে পেরেছে। তো আমরা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা একটা করেছি কি আমরা দেখি কি কিরকম একটা রেসপন্স আসছে। তো রেসপন্সটা একদম ওভারওয়েলমিং আসছে। আমরা এক্সপেক্ট করিনি কি এতজন আমাদের জায়গা থেকে আমাদের কাছে এত পাঠাবে। আর কোয়ালিটি অফ ভিডিওস খুবই সুন্দর, খুবই ভালো। তো ভাগ্যিস ভালো আমি জাজ নেই, এখানে আমাদের প্রফেসর যারা বর্ধমান ইউনিভার্সিটি প্রফেসর, ওরা একটা প্যানেল ওরা জাজমেন্ট করছে। কিন্তু আমি একটাই বলতে পারি কি এতগুলা ভিডিও সবাই সার্টিফিকেট পাবে, প্লিজ কেউ ডিসহার্টেন্ড হবে না কি আমি প্রাইজ পেলাম না বা হোয়াটএভার ইট ইজ, বাট দ্য কোয়ালিটি অফ ভিডিওস ইজ অ্যামেজিং। যেটা ক্রাইটেরিয়া ছিল কি 1 থেকে 1.5 মিনিট হওয়া দরকার এটসেট্রা যে 4-5টা টপিক যেটা ছিল, তো আমার ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে। এন্ড আপনাদের যা রেসপন্স পেয়েছি, তো নেক্সট টাইম প্রবাবলি নেক্সট ইয়ার যদি আমরা করি আবার সেকেন্ড ভার্সনটা এটা, তো আই থিঙ্ক একটু বড় জায়গাতে করতে লাগবে, আরো ভালো প্রাইস থাকবে। তো এটা আমি এটাই আশা করছি কি যে ইউথ যে আছে, তোমরা সবাই যে আসো এটা পার্টিসিপেট করেছো, এন্ড যখন এরকম যে কোনো জিনিস যখন হবে তোমরা একটু ভালো করে পার্টিসিপেট করবে। আমরা পরের মাসে ডিসেম্বর মাসে আমরা আরামবাগে আই থিঙ্ক ওইটা রবীন্দ্র ভবনে হবে। আমরা এবার আরামবাগে অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপও হচ্ছে, and that is completely natural body building championship. That is যারা কোনোভাবেই ওটাকে কোনো স্টিরয়েডস বা কোনো নেশা পান যারা এটা করে না, ওটা ছাড়া যারা ন্যাচারাল বডি বিল্ডিং করে, ওদের জন্য অল ইন্ডিয়া কম্পিটিশন হচ্ছে। এখান থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য স্টেট থেকেও লোকরা আসবে। তো ওটা 2 দিন ধরে চলবে। তো আমি আশা করছি কি আরামবাগের যারা আছে, যারা বডি বিল্ডিং করেন, যারা এটাকে একটা প্যাশন মনে করেন, ওটাতে ওরাও পার্ট নেবে। তো আমাদের নেক্সট মান্থে আমরা এটা রেখেছি। তো থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক বিশিষ্টগণ আছেন যাদের সাথে আমাদের কৃষ্ণেন্দু বাবু আছেন, যার সাথে আমি আগে কাজও করেছি, চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, তাদের প্রত্যেককে আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তো আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখছেন যে আমাদের আরামবাগে বিভিন্ন অভিনব আমরা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করছি, এবং যার পিছনে আমাদের পুরো আরামবাগ সাব ডিভিশনের টিম এবং এসডিপিও আরামবাগের নেতৃত্বে এই বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা বিগত দিনগুলোতে দেখতে পাচ্ছেন, এবং এটা তারই এক অঙ্গ। তো আমিও এখানে একসময় এসডিপিও ছিলাম, তো তখনও আমরাও এই ধরনের কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারিনি। তো ধন্যবাদ জানাবো এসডিপিওকে যে এই অভিনব এবং একটি নতুন ধরনের প্রোগ্রাম, যেটা একদমই সময় উপযোগী
এবং পুলিশের কাজটাকে আরো অনেক সহজ করে দেবে। যে সমস্ত টপিকসগুলো এখানে দেওয়া হয়েছে সাইবার ক্রাইমের উপরে বা মহিলাদের নিরাপত্তার বিষয়ে বা আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ ট্রাফিক সচেতনতার উপরে, আমরা বছরের প্রত্যেকটা দিন এই জিনিসগুলোই মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমরা পুলিশের চোখ দিয়ে আপনাদের এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। তো এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো আজকে নির্বাচিত হবে বা যেগুলো আপনারা জমা দিয়েছেন, সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে আপনাদের চোখ থেকে, সবার চোখ দিয়ে আমি আর একবার আমরা দেখাবো যে এইগুলো এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনারা কিভাবে আরো ভবিষ্যতে সচেতন হবেন, যাতে এর উপরে যে সমস্ত বিভিন্ন বেআইনি কাজ বা অন্যায় যে সমস্ত হয় সেগুলো যেন আগামী দিনে না হয়। তো আপনাদের আরো একবার আমার নিজের তরফ থেকে এবং আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে আরো একবার প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। एसपी साहेब कमलनाथ सेन महोदय के एंड एचपी आरामबाग श्री सुप्रकाश चक्रवर्ती যে পুলিশ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে আমি প্রথম দেখলাম যে পুলিশ পূর্ণাঙ্গ নেতৃত্বে কে আছে না এসপি হুগলি। আমি 400 বস্তা মাল আগের দিন থানায় জমা করেছিলাম যে আমি আর আইসি মিলে হোর্ডিং করা যাবো সেই মালটা বিলি করতে। সকালে আইসি বলছে আমাকে যে আমি এসপি বলছে তুমি মালটা নিয়ে চলে যাও। এসপি সাহেব আসছে 12 খানায় আমাদের পৌরসভা স্টিকার লাগানো, এসপি সাহেব সেটা বিলি করেছে। ধন্যবাদ জানাই তাকে যে আমার আগে উনি মালখানায় গিয়ে বিলি করেছে। মানে মালখানায় আমি 3 দিন গেছি, মালখানায় 3 দিন গেছি, প্রচন্ড অবস্থা খারাপ সেই মালখানায়। এবং পুলিশের যে ভূমিকা যে 13টা কিচেন তুলেছে রাস্তা, আমি রিলিফ করতে পেরেছি, দেখেছি মাঝে মাঝে রিলিফ ক্যাম্প যেখানে রান্না হচ্ছে, তৈরি খাবার বন্যার্থদের দেওয়া হচ্ছে। এই ভূমিকা পুলিশের প্রতি দেখিনি আজকে যেটা দেখলাম, এবং নতুন করে আবার দেখলাম যে আজকের যে অনুষ্ঠান এই শর্ট ফিল্ম ভিডিও করেছে, এসব তো পুলিশের মধ্যে ছিল না। আজকে নতুন করে দেখছি যারা সব করছে, আবার বলছে বডি বিল্ডিং করবে। তা বডি বিল্ডিং করবে পুলিশ তাহলে বাকি রাখবে নাকি? হ্যাঁ, যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগছে যে পুলিশের এই ভূমিকা, পুলিশ শুধু ডান্ডা বাঁধতে জানে না, পুলিশ মানুষকে ভালোবাসতেও জানে। আজও থানায় আমি গেলে দেখি আইসি করে পাশে একটা চালের সব 15-20 কিলো করে একটা প্যাকেট করা আছে, এখনো রিলিফ চলছে। সেটা কার নেতৃত্বে? এসপি হুগলি। কাজে এগেন আমি আবার ধন্যবাদ জানাবো এসপি হুগলিকে। ধন্যবাদ, নমস্কার সবাইকে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।